আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে তৃতীয় দিনের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকাতে চলছে কোভিড-19 টিকাদান কর্মসূচি এবং মানুষজন এই টিকাদান কর্মসূচিতে প্রভূত পরিমাণে সাড়া দিয়েছেন এবং যেটা আগে কখনোই পরিলক্ষিত হয়নি সিলেট সিটি কর্পোরেশন এলাকাতে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে সাধারণ মানুষ এই টিকা কেন্দ্রগুলোতে ভিড় করছেন এবং তারা টিকা দেওয়ার জন্য সেই কেন্দ্রগুলিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে টিকা না যাওয়াতে কেন্দ্রগুলিতে মানুষজন খুব একটা টিকা দিতে পারেননি এবং অনেকেরই জিজ্ঞাসা, তারা দীর্ঘ সময় লাইনে ধরে অপেক্ষা করেছেন যে তারা আসলে পরবর্তীতে কোন সময়ে টিকা দিতে পারবেন সেই ব্যাপারটি জানার জন্য এবং সামগ্রিক টিকাদান কর্মসূচির বিষয়টি জানার জন্য আমরা আজকে এসেছি সিলেট সিটি কর্পোরেশনের জননিযুক্ত মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে। তার কাছে জানতে চাইব যে আজকে যে টিকাদান কর্মসূচি তৃতীয় দিন অতিবাহিত হলো, বলা হয়েছিল যে 3 দিন ধরে টিকাদান কর্মসূচি চলবে। আজকে প্রচুর মানুষ টিকা পাননি, তারা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু টিকাদান পাননি। তাদের জন্য আপনার কি মেসেজ আছে? দেখেন, প্রথমে আমি সবার সহযোগিতার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন, যারা ভ্যাকসিন পান নাই সবাইকে আশ্বস্ত করে বলতে যাচ্ছি সবাই ভ্যাকসিন পাবেন, এক কথায়। তৃতীয়ত হচ্ছে যে এটা আমাদের একটা সরকারের এক ধরনের এই ভ্যাকসিন ক্যাম্পেইন করা হচ্ছে। এখন এটার মধ্যে জনগণের কী ধরনের স্বতঃস্ফূর্ততা এবং এটাকে কীভাবে সামনের দিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে করা যায় সেটা নিয়ে আমরা অন্যান্য জেলা শহরে কিন্তু একদিন, আমরা অতিরিক্ত 3 দিন নিয়েছি। আমাদের যে পরিমাণ লোক জনসংখ্যা বাকি আছে সবাই ভ্যাকসিনেট করা যাবে। এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের এখানে যা লোক সংখ্যা দেখছেন, দীর্ঘ লাইনে কিউ, আমাদের কিন্তু ভোটার যারা আছে আমাদের নাগরিক তারা কিন্তু সবাই ন্যাশনাল আইডি দিয়ে আগে থেকে টুকে নিয়ে আসছে। কিন্তু এখানে বাড়তি হচ্ছে আশপাশের যে উপজেলাগুলো আছে, যেমন কাদিমনগর, যেমন গোলাপগঞ্জ, যেমন ইভেন মৌলভীবাজার, সুনামগঞ্জ, এখান থেকে লোকজন এসে প্রচণ্ড ভিড় করতেছে। তারাও ন্যাশনাল আইডি নিয়ে আসে, যেখানে গেলেই তারা পাওয়া যাবে এই যাতে তারাও এসেছেন এই জন্য ওই ভ্যাকসিন দেব না, ওইটা ভালো। আসলে সব ভ্যাকসিনই সমান। তো এখন মানুষকে তো আর বোঝা যায় না, মানুষ এতে গিয়েও দীর্ঘ লাইন হচ্ছে। কিন্তু আমাদের সিটির ভিতরে আমরা ম্যাক্সিমাম যাদেরকে কার্ড দিয়েছিলাম সবাই আমাদের ভ্যাকসিনেশন হয়েছে। তবে আমি আশ্বস্ত করতে চাই, যাদের এখন কোন ধরনের ডকুমেন্ট নাই তারাও ভ্যাকসিন পাবেন, তবে আমরা এগুলা আইডেন্টিফাই করে দেব। আশা করতেছি সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়তে বলছে 14 তারিখ থেকে, আমি মনে করতেছি যে 14 তারিখ যাই হোক, যদি পাই 14 তারিখ শুরু হবে, নাহলে 16 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হবে। যে সবাই টিকা, সবাই ভ্যাকসিনেশন শেষ না হওয়া পর্যন্ত টিকাদান চলবে। ইভেন আমরা যে অসহায় যারা মানে বেড রিটেন, যারা প্যারালাইসিস, যারা অতি বয়স্ক মানে বিভিন্ন রোগে আক্রান্ত, হুইল চেয়ারে চলে, এদেরকে ইনশাল্লাহ আমরা ওয়ার্ড কাউন্সিলরদের কাছে রিপোর্ট পেলেই আমরা এদেরকে বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশন করবো। এদেরকে মুভমেন্ট করতে হবে না প্রতিদিন। তো যাই হোক, একটা প্রাথমিক স্টেপ চলছে। ইনশাল্লাহ শেষের দিনে এসে আরও প্রচণ্ড ভিড় হয়েছে, এগুলা কিন্তু কিছু বাইরেরও আসছে। তো আপনারা দোয়া করবেন, আমরা সময়ের মধ্যেই শেষ করব। আজকে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানুষের মধ্যে আগ্রহ ছিল। তো সিলেট সিটি কর্পোরেশনে কি টিকার এমন মজুদ ছিল না যেটা পাঠানো যেত আর কি? আজকেই মানুষজনকে পাঠানোর কোনো সুযোগ ছিল কিনা? সরকারের একটা গাইডলাইন থাকে, আজকে কতজনে দেব এই অনুযায়ী স্যাম্পলগুলো আসে। তা আপনাকে তো জিনিস থাকতে হবে, আপনি তো এই ভ্যাকসিনেশন আনলে তো ভ্যাকসিনেশনের সঙ্গে আনুষঙ্গিক যেসবগুলো আছে সেই বক্সও থাকতে হবে। আপনি তো আগে থেকেই বলেছি, মসজিদে বিভিন্নভাবে আমরা বলছি যে আজকে 200 দেওয়া হবে, প্রত্যেক দিনই বলা হচ্ছে প্রত্যেক সেন্টারে কত দেওয়া হবে। তারপরে তো আসলে ওই যে জনগণ হুমড়ি খেয়ে আছে, বিভিন্ন এলাকার মানুষে লাইন। আপনি আরো কিছু সীমাবদ্ধতার কথা বলছিলেন, ক্যারি করা, তারপরে এই যে ভ্যাকসিন যারা দেবেন তাদেরকে ডিপ্লোমা পাস, এই ব্যাপারটা কি? শুনে সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে না, আমাদের ট্রেন্ড আপ আপনার ডিপ্লোমা ফার্স্ট নার্স এদেরকে দিয়ে করাতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই ভ্যাকসিন ক্যারির একটা বক্স থাকে, এটা অন্য ভ্যাকসিনের মতো না, এটা একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে রাখতে হবে মুভমেন্ট করতে। সেই ক্ষেত্রে আমাদের যে আগের থেকে ধারণা করা হয়েছিল যে 200 আমরা 600 দেবো, এখন
দেখা যায় এগুলা যদি আমরা দেই তাতে এক এক যতে বুথে আরও 200-400 করে দিতে পারবো। যদি 400 করে দেই তাহলে দেখা যাবে 3 সেন্টারে আরও 600 বেড়ে যাবে। পরবর্তী কেন্দ্র বাড়বে কিনা? আমি চেষ্টা করবো কিছু কেন্দ্র বাড়াইতে পরে যেসব ঘনবসতি এলাকা, যেমন মনে করেন 24, যেমন মনে করেন এলাম বড় বড় 7-8 আছে, না নয় 5 আছে, এগুলার মধ্যে এটাতে কীভাবে আরও কতটা ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যায় সেটা চিন্তা করবো। ধন্যবাদ আপনাকে আমার সময় দেওয়ার জন্য। শুনছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কথা, যেটা বলা হচ্ছিল যে সরকার ঘোষণা করেছেন যে আগামী 14 তারিখ অথবা 16 তারিখের দিকে আবারও সিলেট সিটি কর্পোরেশন এলাকাতে যারা গণটিকা কর্মসূচি আছে সেই গণটিকা কর্মসূচির আওতায় মানুষজন টিকা পাবেন। তাই এই ব্যাপারে আসলে চিন্তা করার কিছু নেই। যেটা শুনছিলেন যেমনটা মেয়র আরিফুল হক চৌধুরী বলছিলেন যে সবাইকেই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।